কানিজ বেগম ছিলেন একজন অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষিকা। বছরখানেক হলো অবসর নিয়েছেন, আর এখন সময় কাটে টিভি দেখে, রান্না করে আর বৌমা রিমিকে উপদেশ দিয়ে। তবে রিমি ঠিক সেই ধরনের বৌমা না, যে মুখ বুজে সব শুনবে। ওর নিজের মতো, নিজের পরিকল্পনা, আর একটু আধটু গোয়ার্তুমি। একদিন বিকেলে রিমি রান্নাঘরে চা বানাতে বানাতে হঠাৎ বলে উঠল, আম্মা, আমি ভাবছি একটা ছোট হোটেল দেব, শুধু মেয়েদের জন্য। একদম ঘরোয়া রান্না, পরিচ্ছন্ন পরিবেশ, যেন মেয়েরা নির্ভয়ে খেতে পারে। কানিজ বেগম প্রথমে একটু ভ্রু কুঁচকে তাকালেন। হোটেল মানে? এই বাসায় রান্নাবান্না তো আমি করছি, এখন কি বাজার সদাই, খদ্দের, এসব সামলাতে হবে? রিমি হেসে বলল, না না, আমি সামলাব। আপনি শুধু মাঝে মাঝে রেসিপি বলে দিলেই হবে। এইভাবেই শুরু হলো শাশুড়ি বৌমার নতুন অ্যাডভেঞ্চার, ঘরোয়া হোটেল, মা বউ রান্নাঘর। প্রথমে ডাইনিং রুমটা পরিষ্কার করে সেখানে 4টা ছোট টেবিল পাতা হলো। হ্যান্ডমেড টেবিল ক্লথ, দেয়ালে গ্রামের দৃশ্যের ছবি, আর প্রতিটি টেবিলে তাজা ফুল। মেনুতে ছিল খিচুড়ি, ডিম ভাজি, আলু ভর্তা, ঘি দিয়ে রান্না করা পোলাও, মুরগি, আর মৌসুমি ফলের চাটনি। প্রথম দিনেই 3জন খদ্দের এল, 2জন কলেজে পড়ুয়া মেয়ে আর একজন গৃহবধূ। খাবার খেয়ে তারা বলল, আন্টি, এমন খাওয়া অনেক দিন খাইনি। মায়ের হাতের মতো স্বাদ। কানিজ বেগম ভেতরে ভেতরে খুশি হলেও মুখে বললেন, ওই সব দোকানের খাবারের সাথে আমাদের তুলনা করো না, মায়ের রান্না তো মায়েরই হবে। এইভাবে হোটেলের নাম ছড়িয়ে পড়ল, মা বউ রান্নাঘর, এখন এলাকার টক অব দ্য টাউন। কিন্তু সবকিছু কি এত সহজে চলে? একদিন দুপুরে এক বয়স্ক খদ্দের এসে বললেন, এই হোটেল কি শুধু মেয়েদের জন্য? ছেলেরা খেতে পারবে না? রিমি একটু অপ্রস্তুত হলেও শান্তভাবে বলল, হ্যাঁ, আপাতত শুধু মেয়েদের জন্য। কারণ মেয়েরা কোথাও শান্তিতে খেতে পারে না, আমরা একটা নিরাপদ জায়গা দিতে চাই। কিন্তু শাশুড়ি এ কথায় খুব খুশি হলেন না। তিনি বললেন, ছেলেদের বাদ দিলে চলবে না মা, আমার ছেলে তো খেতে ভালোবাসে। রিমি হেসে বলল, আপনার ছেলে মানে আমার বর? ও তো বাড়িতে সবসময় খেয়ে নেয়, ওর তো সমস্যা নাই। তবে পরের সপ্তাহেই শুরু হলো বিপত্তি। পাশের বাড়ির নুসরাত আপা এসে অভিযোগ করলেন, আপাদের হোটেলের রান্নার গন্ধে আমার ছেলেমেয়েরা আর বাইরের খাবার খেতে চায় না। প্লিজ, একটু কম ঝাল দিন। কানিজ বেগম বললেন, এই হোটেল আমাদের ঘরের মতো, আর রান্না হবে আমার নিয়মে। এই নিয়ে রিমি আর শাশুড়ির মধ্যে খানিকটা ঠান্ডা যুদ্ধ শুরু হলো। রিমি চায় মেনুতে পাস্তা, চিজ বল, আর তন্দুরি চিকেন যোগ করতে, তরুণীদের আকর্ষণ করার জন্য। আর শাশুড়ি চান নিরামিষ, দেশি রান্না, যেমন মুগডাল ভর্তা আর কাঁচা মরিচের আচার। একদিন রিমি চুপি চুপি মেনুতে চিকেন পিজা পরোটা যোগ করল। 2 কলেজ পড়ুয়া মেয়ে খেয়ে বলল, ওয়াও, আন্টি, আপনি তো চমৎকার রান্না করেন। শাশুড়ি পাশ থেকে গম্ভীর মুখে বললেন, ওটা আমি রান্না করিনি, ওরাই করেছে। রিমি মুচকি হেসে বলল, শাশুড়ি বউ একসাথে রান্না না করলে এই হোটেল চলবে কিভাবে? এভাবেই শুরু, সমস্যা, সমাধান আর নতুনত্বে এগিয়ে চলল মা বউ রান্নাঘর। মাঝে মাঝে জনের মধ্যে কথার লড়াই চলে, কখনো ঝাল বেশি হয়ে যায়, কখনো লবণ কম, কিন্তু হোটেল চলে মায়ের আদরে আর বউয়ের বুদ্ধিতে। শেষে একদিন এক খদ্দের লিখে রেখে গেল ছোট্ট এক চিরকুট, এই হোটেল শুধু খাবারের না, ভালবাসারও।